বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে মসনদে বসে আবার বৈষম্য শুরু করবেন, এদেশের মানুষ কিন্তু এটা মেনে নেবে না, শিক্ষক সমাজ কিন্তু এটা মেনে নেবে না। আমাদেরকে নীতিমালা রাখলেন, আমরা নীতিমালার প্রস্তাব দিলাম, আমাদের প্রস্তাব দিলেন, গ্রহণ করলেন, কিন্তু কাগজে লিখলেন না। এটা কি হলো? এটা খেলা করলেন, তুই আমাদের কি সান্ত্বনা। এরপরে বললেন নীতিমালা আমরা অল্প দিনের গ্যাজেট করতে দিই, এখন আমরা নীতিমালা গ্যাজেট পেলাম না, শিক্ষকরা এখনো হতাশ, এখনো নাকি এখন নীতিমালা গ্যাজেট আগানো হলো না। বেতন দেবেন কখন? মুখে তো বললেন মে জুনে বেতন পাবে, মে চলে গেল, জুনও চলে যাচ্ছে, উপবৃত্তি শুরু হয়ে যাবে, আমাদের 50 কোটি টাকা বাজারে টাকা চলে যাচ্ছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা এখনো কাটে নাই দেশ থেকে। টাকা ছিল কিন্তু শিক্ষার্থীর উপবৃত্তি পেল না, এটাকে মেনে নেওয়া যায়? এটা কিন্তু আমরা আর বরদাস্ত করবো না। শুধু নীতিমালার, শুধু উপবৃত্তির নীতিমালার কথা বলে দীর্ঘ 6 মাস আপনারা অতিক্রম করেছেন। শিক্ষকদের বেতন দেওয়ার কথা বলে নীতিমালা করে দীর্ঘ 6 মাস অতিক্রম করেছেন। এরপরে দেখলেন বাজারে টাকা রাখলেন, এটা কিসের জন্য? অনেক কিছু কিছু ভুয়ো সাংবাদিক, আপনারা কিছু মনে করবেন না, সাংবাদিক 15-19 টাকা কি 15-19টা সরকার খেয়ে বলেছে, এটা 15 আপনাদেরকে 15-19টা টাকা যা প্রতিষ্ঠান আছে সবগুলোকে বেতন দিলে টাকা লাগবে না। আন্দাজে কথা বলে শিক্ষকদের হতাশ সৃষ্টি করে দিয়েছেন। কিছু আমার নেতারা ঈদের আগে এসে এখানে মাঠে আসছে যে তারা জানা কিছু, তার মধ্যে 15-19টা হয়ে যাচ্ছে। আর 700 হিসেব করে দেখেন তো, আমরা হিসেব করে দেখেছি আমাদের যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে বেতন দিলে তো এত টাকা লাগে না। কেউ শুনে লিখে দিলেন 15-19টার জন্য, উপবৃত্তির জন্য এবং বেতনের জন্য টাকাগুলো রাখা হয়েছে। দয়া করে আপনাদের কদমে হাত থেকে বলতে আন্দাজে কোনো নিউজ করবেন না। সরকার কেউ হুঁশিয়ার করতে যাচ্ছে, স্পষ্ট করে বলবেন এবারে কাদের জন্য রাখা হয়েছে, সকল প্রতিষ্ঠানের জন্য না প্রতিষ্ঠানের জন্য, এদিকে এমপির জন্য না জাতীয়করণের জন্য, কিসের জন্য রাখলে এগুলো স্পষ্ট নেই। এটা কি সান্ত্বনা? আজকে শিক্ষকরা হতাশ কেন? শিক্ষকদের নামাজ পড়ে দোয়া করার কথা, কেউ হতাশ, বেশিরভাগ হতাশ হয়ে গেছে, 15-19টা খুশি হয়ে গেছেন, বাকিরা হতাশ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠান তো 8,000। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রাখবো, বিষয়টা স্পষ্ট করে 30 জুনের মধ্যে নীতিমালা গ্যাজেট করবেন এবং যে আমাদের যে দাবিগুলো আছে বাস্তবায়ন করবেন। একটা দাবি কিন্তু বাস্তবায়ন করতে আমি দেখলাম এখানে আমাদের কিছু হাতে নিয়েছেন, একটা হচ্ছে নীতিমালা, আরেকটা দেখলাম আমাদের উপবৃত্তি, পাকপাতনে একটা পথ সৃষ্টি করেছে। 3টে দাবি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, তাও বাস্তবায়ন পথ সৃষ্টিটা বাতিল হয়েছে নীতিমালায়। তারা প্রাথমিক পথও লিখে দিলাম, তারা মেনে নিয়েছিল এবং যদি অধিদপ্তর সবাই ছিল, কিন্তু সবাই দেখার পর সবাই সকল বোর্ড, অধিদপ্তর, মন্ত্রণালয় সকলের আমরা সহ সম্মতিক্রমে এর প্রস্তাব সৃষ্টি করা হয়েছিল, এটা আর বাতিল করা হচ্ছে। এই বিষয়গুলো আসলে খেলা করা হচ্ছে এটা আমরা জানি না। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে আমরা ধন্যবাদ দিলাম, আবার কিছু কথা বললাম। বলার কারণ হচ্ছে যে আমাদের সাথে শেয়ার করে আমরা নেতৃবৃন্দ, যে আপনারা সবাই জানেন 2003 সাল থেকে এই রাজপথে নেতৃত্ব দিয়ে 2025 এসে আমরা সেটা একটা আলোর মুখ দেখার স্বপ্ন দেখেছে শিক্ষকরা। সেই স্বপ্নটা যদি আপনারা ভেঙে দেন তাহলে যেটা শিক্ষকরা এটা মেনে নিতে পারবে না। সুতরাং আমি আপনাদের কাছে বিশেষ করে মাননীয় শিক্ষক উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার যে আন্তরিকতা, শিক্ষক উপদেষ্টার যে আন্তরিকতা আমরা দেখেছি, কিন্তু সচিবদের কাছে, আমলাদের কাছে সে আন্তরিকতা আমরা পাই নাই। কিছু কিছু ক্ষেত্রে এখনো বিগত সরকারে তারা রয়ে গেছে। অধিদপ্তর বলেন, আমরা বোর্ডকে আমরা স্বাগত জানাচ্ছি, বোর্ড আমাদের কি হয়েছে, আমাদের শিক্ষকদের কাজ করতেছে, কিন্তু অধিদপ্তরের মধ্যে এখনো কিছু কর্মকর্তা আছে, তাদের আচরণ দেখলে বোঝা যায় তারা কোথায় আছে, কোন দেশে বসবাস করতেছে আমরা এখন বুঝতে পারতেছি না। শিক্ষকদের মন্ত্রণালয়ে আমরা কিছু কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং একটু ভালো হয়ে যাক, না হলে আমার এই দেশের সৃষ্টি হবে। এটা মনে রাখবেন, এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ।
বিশেষ করে স্বতন্ত্রী শিক্ষকরা অনেক শান্ত, অনেক ভদ্র। আপনারা যে আচরণ করেছেন, আমরা আমাদের শিক্ষকরা প্রতি উত্তর কিছু বলে নেই, বলে যাওয়া কিছু দেয়নি। সুতরাং আর কথা বাড়াবো না, অনেক বক্তারা আছেন, আমার বক্তব্য শেষ করতেছি। শেষ করার আগে সর্বশেষ অনুরোধ, যেটা কাজের মধ্যে বল তুলে রাখতে পারেন, এটা ইচ্ছাকৃত করলে কমাও যোগ্য, অনিচ্ছাকৃত করলে এটা কমার যোগ্য। যারা সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আন্তরিক ভালোবেসে, কুতুবকে ভালোবেসে আমাদের মাসুদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি, আব্দুল ভাইকে অভিনন্দন জানাচ্ছি, সাদাম ভাই তো আমাদের আগে আসছে। এইভাবে যারা আসছেন তাদের মতামত দিয়ে সামনের পথগুলো যাতে আমরা চলতে পারি, আমাদের শিক্ষকরা যাতে আগে আন্দোলন আসতে না হয়। আমরা যে আন্দোলনের ডেট দিয়েছি 17 আগস্ট, শিক্ষকরা যাতে মাঠে আসতে না হয়, সেই ব্যবস্থাটুকু আপনারা দয়া করে করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।